নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি পাকা আমের স্মুদি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখানে দেখুন আমি দুটো বড় সাইজের পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে চিনি আর লাগছে আমার বিট লবণ। এর সঙ্গে নিয়ে নেব কিছুটা পরিমাণে আইস আর ঠান্ডা জল। আর বিশেষ কোনো উপকরণের এখানে প্রয়োজন হবে না। এর সঙ্গে কিন্তু পুদিনা পাতাটাও আপনারা অ্যাড করতে পারেন। আমি পুদিনা পাতার আইস কিউব এখানে ব্যবহার করব। আমের খোসা ছাড়িয়ে আমটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমের টুকরোগুলিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আমটা খুবই মিষ্টি, আমের মিষ্টি বুঝে আর আপনারা কে কেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা দেবেন। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করছি কারণ আমটা ভীষণ মিষ্টি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বিট লবণ। এই আমটাকে আমি এবার একটা পাল্প বানাবো। মিক্সিতে দিয়ে এক মিনিটের মতো ঘুরিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে। এইরকম হয়েছে, খুব ঘন হয়েছে। এখানে কিন্তু আমি একটু ঠান্ডা জল মিশিয়ে আর একটু পাতলা করে নেব। কিছুটা ঠান্ডা জল অ্যাড করে দিলাম। আমি এখানে হিমসাগর আম ব্যবহার করেছি। এই আমে কিন্তু ন্যাচারালি কোনো আঁশ থাকে না। যদি সেরকম আম হয় তাহলে কিন্তু এটাকে আপনারা ছেঁকে নেবেন। বরফের টুকরোগুলোকে কটা গ্লাসে দিয়ে দিচ্ছি আগেই। এবারে দিয়ে দেবো এই যে পাল্পটা বানিয়ে রেখেছি সেটাকে। ওপর থেকে আরো একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, খুব বেশি ঘন লাগছে তাই। আর আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতার কিউব। আমি ফ্রিজে জমিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম উপর থেকে। আপনাদের কাছে ফ্রেশ থাকলে ফ্রেশ পুদিনা দিয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি পরের রেসিপি নিয়ে।